الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবীয় শাসন ব্যবস্থা, আরবীয় গোত্র সম্পর্কে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইরাকের সাম্রাজ্য সম্পর্কে ইনশাআল্লাহ। ইরাক এবং উহার পার্শ্ববর্তী অঞ্চল কুরুশ কাবির এর সময় হতে পারস্যবাসীগণের শাসন ব্যবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোর ছিল না। তারপর খ্রিস্টপূর্বে 326 অব্দে ইস্কান্দার মাকতুনি পারস্য রাজ প্রথম দারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেন। এর ফলে সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে যায়। এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওই সময় কাহাতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাক এবং শস্য শ্যামল সীমান্ত অঞ্চল বসতি স্থাপন করেন। এদিকে আবার দেশ থেকে আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূলে এক অংশে বসতি স্থাপন করেন। এসব হিজরতকারীদের মধ্যে প্রথম সম্রাট ছিলেন কাহাতান বংশের মালিক বিন ফাহাম তানুখি। তিনি অনারবদের অধিবাসী ছিলেন বা অনারবের নিকটবর্তী স্থানে। এক বর্ণনা মতে তারপর তার ভাই আমর বিন ফাহাম রাজত্ব করেন। অন্য বর্ণনা মতে জাজিমা বিন মালিক বিন ফাহাম, তার উপাধি ছিল আবরাস ও ওয়াজা। অন্যদিকে 226 খ্রিস্টাব্দে আরবদেশীয় যখন সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যরিত গৌরব ও ক্ষমতার পুনরুদ্ধার হতে থাকে। আরব দেশীয় পারস্যবাসীদের একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করেন। এমন অবস্থায় পরিপ্রেক্ষিতে কুজা গোত্র শাম সাম্রাজ্যের দিকে গমন করেন। পক্ষান্তরে হীরা এবং অনারবরা আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয় মনোভাব গ্রহণ করেন। আরদশির সময়কালীন হীরা, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীগণের রাবিয়া এবং মুজারি গোত্রসমূহের উপর জামিয়াতুল ওয়াজদা আধিপত্য ছিল। এ থেকে একটা বোঝা যায় যে আরববাসীদের উপর আরবদেশীয় সরাসরি আধিপত্য বিস্তার করতে চাননি। তিনি এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যে আরববাসীগণের উপর সরাসরি আধিপত্য বিস্তার করার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতারাজ বন্ধ করা খুব সহজ সম্ভব হবে না। এ পরিপ্রেক্ষিতে তিনি একটি বিকল্প ব্যবস্থা কথা চিন্তা করেছিলেন এবং তা ছিল, যদি গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয়, তাহলে তার গোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য লাভ সম্ভব হতে পারে। এর ফলে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল, তা হলো প্রয়োজনে রোমীয়গণের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। অধিকন্ত সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিবাসীদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূল রাখা সম্ভব হতে পারে। এ প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে সময়ের জন্য মজুদ রাখা হতো, যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বিদ্রোহীদের দমন করা সহজসাধ্য হতো। 268 খ্রিস্টাব্দের সময় সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হন এবং আমর বিন আদি বিন নাসর লাখমি 268 থেকে 288 খ্রিস্টাব্দ পর্যন্ত তার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন লাখম গোত্রের প্রথম শাসনকর্তা ও তিনি সর্বপ্রথম হিরাহরকে সিংহ বাসস্থান হিসাবে গ্রহণ করেন এবং সাবুর আরব দাসীয় এর সমসাময়িক। এরপর কুবাস বিন ফাইরুজের 448 থেকে 531 খ্রিস্টাব্দ পর্যন্ত হিরাহর উপর লাখমিদের শাসন কায়েম ছিল। কুবায়েজের সময় মাজদাকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন স্বাধীন চেতা নরপতি। কুবাস এবং তার বহু প্রজা মাজদারকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। কুবাস আবার হিরাহর সম্রাট
মুনজির বিন মাসউদ সময়ে 512 থেকে 554 খ্রিস্টাব্দ পর্যন্ত নিকট এ মর্মে সংবাদ প্রেরণ করেন যে তিনি যেন সেই ধর্ম গ্রহণ করে নেন, কিন্তু মুনজির ছিলেন যথেষ্ট আত্মমর্যাদার বোধসম্পন্ন প্রাকৃতিক ব্যক্তি। প্রেরিত পয়গম্বরের কোনো গুরুত্ব না দিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর ফল এটা দাঁড়ায় যে কুবাচ তাকে তার পদ হতে অপসারণ করে তার স্থানে মাজদাকের এক শিষ্য হারিস বিন আমর বিন হাজর ফিন্দির হাতে হিরাহর শাসনভার অর্পণ করেন। কুবাজের পর পারস্যর রাজ শাসনভার এসে পড়ে কিসরা অনুসাওয়ার 531 থেকে 578 হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। তিনি মাজদাক এবং তার অনুসারীগণের এক বড় দলকে হত্যা করেছিল। তারপর পুনরায় মুনজিরের প্রতি হিরাহর শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়, কিন্তু তিনি বনি কালব গোত্রের দিকে পলায়ন করেন এবং সেখানে বসবাস করতে থাকেন। মুনজির বিন মাসুর সামার পরে নোমান বিন মুনজিরের 583 থেকে 605 খ্রিস্টাব্দ কাল পর্যন্ত হিরাহর রাজ্য পরিচালনার দায়িত্ব তারই বংশধরার উপর ন্যস্ত করেন। আবার জায়েদ বিন আদি ওবাদি কিসরার নিকট নোমান বিন মুনজির সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নোমানকে নিজ দরবারে তলব করেন। নোমান গোপনে বনু সাহেবাহ গোত্রের দলপতি হানি বিন মাসুদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে দিয়ে কিসরার নিকট যান। কিসরা তাকে জেলখানায় আটক করে রাখেন এবং সেখানে তিনি মৃত্যুমুখে পতিত হন। এদিকে কিসরা নোমানকে কয়েদখানায় আটকের পর তার স্থানে ইয়াস বিন কাবিশা তাইকে হিরাহর শাসনকর্তা নিযুক্ত করেন এবং হানি বিন মাসউদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করেন। কিছুটা সূক্ষ্ম মর্যাদা সম্পন্ন লোক হানি তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকার করলেন তাই নয়, বরং যুদ্ধ ঘোষণা করে বসলেন। তারপর যা হবার তাই হলো। ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী, কিসরার বাহিনী এবং মুয়াজবানের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলেন মোকাবেলা করার জন্য জুকার নামক ময়দানে। উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বনু সাহেবাহন বিজয়ী হন এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। ইতিহাসে এই যুদ্ধে অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে আজমিদের বিরুদ্ধে আরবিদের এটাই ছিল প্রথম বিজয়। এই ঘটনা সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর। ইতিহাসবিদগণ এই যুদ্ধের সময়কাল নিয়ে মতভেদ করেছেন। কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুকাল পর, অথচ হিরাহর উপর ইয়াসের আধিপত্য লাভের 8ম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনয়ন করেন। আবার কেউ বলেছেন নবুয়তের কিছুকাল পূর্বে, এটা সঠিকতার নিকটবর্তী। কেউ বলেছেন নবুয়তের কিছুকাল পর, কেউ বলেছেন হিজরতের পর, কেউ বলেছেন বদর যুদ্ধের পর, ইত্যাদি ইত্যাদি। ইয়াসের পর কিসরা এবং পারস্যে হিরাহর শাসনকর্তা নিযুক্ত করেন। তার নাম আজাদ বাহ বিন মাহিবাইন বিন মেহরাবান্দ। তিনি 17 বছর 614 থেকে 631 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন গ্রহণ করেন, কিন্তু 632 খ্রিস্টাব্দে লাখমিদের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন নোমান মারুব নামক এই গোত্রের এক ব্যক্তির শাসন কাজে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন সবেমাত্র 8ম মাস অতিক্রান্ত হয়েছিল, এমত অবস্থায় তখন ইসলামের বিশ্ববিস্তৃত বীর কেশরী সেফাহ সালার খালিদ বিন ওয়ালিদ ইসলামের উপচে পড়া প্রবাহমান প্লাবনধারার অগ্রদূত হিসাবে হিরায় প্রবেশ করেন। সাম্রাজ্যের শাসন যে যুগ সম্পর্কে প্রসঙ্গে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, সেই যুগে এক স্থান থেকে স্থানান্তরে হিজরত করে যাওয়ার এক হেরেক সৃষ্টি হয়েছিল। আরব গোত্রসমূহের মধ্যে কুজাহা গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যের সীমানা অতিক্রম করতে গিয়ে বসতি স্থাপন করেন। বনু সুলাইম বিন হুলওয়ানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। বনু জাআম বিন সুলাইম নামক যে গোত্রটি জাঝামিয়া নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল, তা ছিল ওদের অন্তর্ভুক্ত। কুজা সেই শাখাকে
রুমিগণ আরব মরুভূমিতে যাযাবর কর্তৃক পরিচালিত লুটতারাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুটতারাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং পার্সিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপোষক বানিয়েছিল। এ উদ্দেশ্যে তাদের এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করিয়েছিলেন। এরপর থেকে বেশ কিছু কাল যাবৎ তারা এই পরিচালনাধীন রাজ্যের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলাহ। অনুমান করা হয় যে জাছমিয়া গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই চলছিল। তারপর সেই অঞ্চলে গাসসানী গোত্রের বংশধরগণের আগমনের কথাবার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলা বাহুল্য যে ইতিমধ্যেই গাসসানীদের বনু জাজাআমাহ পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ নিয়েছিল। এহেন পরিস্থিতির প্রেক্ষাপটে রুমিগণ গাসসানী বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করেন। গাসসানীদের রাজধানী ছিল বসরা। রুমীয় কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদের এই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকি প্রতিনিধিত্বকালের মধ্যে 13 হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয় এবং গাসসানী বংশের শেষ শাসক জাবালা বিন আইহাম ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেন, যদিও তার অহংকারবোধ ইসলামী সাম্যকে বেশি সময় পর্যন্ত সহ্য করতে না পেরে সে ধর্মত্যাগী হয়ে যায়। হিজাজের নেতৃত্ব। এটা সর্বজনবিদিত বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কাবাস থেকে। অতঃপর 137 বছর বয়সে পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং আজীবন মক্কাবাসীগণের সর্দার ও বাইতুল্লাহ শরীফের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন। তার ওফাত প্রাপ্তির পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন 2 সন্তানই প্রথম নবীত্ব ও পরে কায়দার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আবার কেউ এর বিপরীত বলেছেন। তারপর তারা নানা মুআজ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহাম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেছিলেন, সেই হেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন, যদিও নেতৃত্ব কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। তারপর দিনের পর দিন এবং বছরের পর বছর অতিবাহিত হতে থাকলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগণ যেন মাতৃগর্ভেই রয়ে গেল। জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতই রয়ে গেল। পক্ষান্তরে বখতানাসরের খ্যাতি প্রকাশিত হওয়ার পর পূর্ব মুহূর্তে বনু জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দ্যুতি চমকাতে আরম্ভ করেন। এর প্রমাণ হচ্ছে বখতানাসর জাত ইরাক নামে স্থানে আরবদের সঙ্গে যে ভীষণ লড়াই করেছিল, তাতে তার সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না, বরং স্বয়ং আদনান ছিলেন সেনাপতি। খ্রিস্টপূর্বে 587 অব্দে বখতানাসর আবার যখন মক্কা আক্রমণ করেন, তখন আদনানীগণ পলায়ন করে ইয়েমেনে চলে যায়। সে সময় ইয়ারমিয়াহ আদিবাসী বারখিয়া, যিনি বনি ইসমাইলগণের নবী ছিলেন, তিনি আদনানের সন্তান মাদ্দাকে তার সঙ্গে নিয়ে শাম দেশের হারানে চলে যান এবং বখতানাসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাদ্দা পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহুম গোত্রের মাত্র একজনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি ছিলেন জাওয়াম বিন জালহামা। মাদ্দার তার কন্যা মুয়ানাকে বিবাহ করেন, তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নিজার। এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা খুব খারাপ হতে থাকে। তাদের প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে হয়। ফলে তারা বাইতুল্লাহর হজ তীর্থযাত্রীদের উপর নানা প্রকার অন্যায় ও উৎপীড়ন শুরু করে দেয়। খানায় কাবার অর্থ আত্মসাৎ করতে তারা কোনো প্রকার দ্বিধাবোধ করেন না। এদিকে বনু আদনান গোত্র তাদের এ জাতীয় কর্মকাণ্ডের উপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকেন এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ ও কুপিত হয়ে ওঠেন। তাই যখন বনু খুজা গোত্র মারুজ জাহারান শিবির স্থাপন করেন এবং লক্ষ্য করেন যে বনু আদনান গোত্র বনু জুরহামকে ঘৃণার চোখে দেখছে, তখন এই সুযোগ করে এক আদনানী গোত্রকে
বনু বাকর বিন আব্দে মানাফ বিন কিনাহার সঙ্গে নিয়ে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেন এবং মক্কা থেকে তাদের বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেন। এই ঘটনাটি ঘটে দ্বিতীয় খ্রিস্ট শতাব্দীর মধ্যভাগে। বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাবার সময় জমজম কূপের মধ্যে নানা প্রকার জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলেন। যে সব জিনিসপত্র তারা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করেন তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন। মোহাম্মদ বিন ইসহাকের বিবরণ মতে আমর বিন হারিস বিন মুয়াজ্জুরহামি খানায় কাবার দুটি হরিণ কর্নারে গ্রথিত পাথরটি হাজর আসাদ বা কালো পাথর বাহির করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করেন। তারপর নিজ গোত্র বনু জুরহুমের সঙ্গে নিয়ে ইয়ামানে চলে যায়। মক্কা হতে বহিষ্কার এবং সেখানকার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না। এ প্রকৃতি আমর হলেন হাজম থেকে সাফা পর্যন্ত নিশীথে গল্প বলার কেউ ছিল না, কেউ নেই। আমার তো এরই অধিবাসী সময়ের পরিবর্তনে আজ আমার ভাগ্যহত হয়, আমাদের সর্বহারা বানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ ছিল যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 2000 বছর পূর্বে। সেই হিসাবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল প্রায় 2100 বছর পর্যন্ত এবং তাদের রাজত্ব ছিল প্রায় 2000 বছর পর্যন্ত। মক্কার উপর আধিপত্য প্রতিষ্ঠার পর বনু বাকরকে প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত না করে বনু খুজা এককভাবে প্রশাসন পরিচালনা করেন, কিন্তু তা সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদা সম্পন্ন 3টি পদের অংশীদারিত্ব বনু মুজার গোত্র লাভ করেছিলেন। পদগুলো হচ্ছে যথাক্রমে হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়ামুম নাফাহ অর্থাৎ 13ই জিলহজ শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান। এর সম্মানের অধিকারী ছিলেন ইলিয়াস বিন মুজার বংশের মধ্যে বনি গাউস বিন মুরাররাহ, যাদের বলা হতো সুফাহ। এ মর্যাদার ব্যাখ্যা হচ্ছে 13ই জিলহজ তারিখে যতক্ষণ না সুফার কোনো একজন লোক সকলের আগে কঙ্কর নিক্ষেপ কাজ সম্পন্ন করতেন ততক্ষণ হাজিগণ কঙ্কর নিক্ষেপ করতে পারতেন না। অধিকন্ত হাজ যাত্রীদের যখন কঙ্কর নিক্ষেপ কাজ সম্পন্ন করতেন এবং মিনা হতে রওনা হওয়ার ইচ্ছে করতেন তখন সুফার লোকেরা মিনার একমাত্র পথ আকাবাহার দুপাশ ঘিরে দাঁড়িয়ে যেতেন এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সেই পথে অন্যদের যেতে দেওয়া হতো না। তাদের চলে যাওয়ার পর অনন্য লোকদের জন্য পথ ছেড়ে দেওয়া হতো। যখন সুফা বিদায় নিল তখন এর সম্মান বনু তামিমের এক পরিবার বনু সাদ বিন জাদ মানাতের অনুকূলে গেল। 2 নম্বর হলো 10ই জিলহজ তারিখে ইফাজাহার জন্য সকালে মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করাটার ব্যাপারটি ছিল বনু আদনানের এখতিয়ারভুক্ত এক মহাসম্মানের প্রতীক। 3 নম্বরে হারাম মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পিছিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এই সম্মানের ব্যাপারটি ছিল বনু কিনা গোত্রের অন্যতম শাখা বনু ফুকাইম বিন আদির এখতিয়ারভুক্ত। মক্কার উপর বনু খুজা গোত্রের কর্তৃক প্রায় 300 বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। এ সময়ের মধ্যে আদনানী গোত্রসমূহের মক্কা ও হিজাজ সীমান্ত অতিক্রম করে নাজদ, ইরাক, বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়েন। মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল, তারা হলেন হুলুল ও শিরম। অবশ্য এদের ঘরবাড়ি বলতে তেমন কিছুই ছিল না, ছড়ানো ছিটানো এবং বিচ্ছিন্ন অবস্থায় এরা ভিন্ন ভিন্ন পাড়ার বসবাস করতেন। বনু কিনানা গোত্রের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় তাদের কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু মক্কার প্রশাসন কিংবা বাইতুল্লাহর অভিভাবকত্বের তাদের কোনো অংশীদার ছিল না। এমন এক সময় কুসাই বিন কিলাব গোত্র আত্মপ্রকাশ করেন। কুসাই সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনু উজরা গোত্রে রাবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এ গোত্র সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে বসবাস করতেন। কাজী কুসাইয়ের মা কুসাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান। বয়প্রাপ্তির পর কুসাই মক্কায় ফিরে আসেন। সে সময় খুজাই গোত্রের হুলাইল বিন হাবশিয়া খিজারি ছিলেন মক্কা অভিভাবক। কুসাই হুলহুল কন্যা হুব্বাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি তা মঞ্জুর করেন এবং উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হলে মক্কা এবং বাইতুল্লাহর অভিভাবকত্ব নিয়ে খুজা এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধোত্তর মক্কার কুসাইর হয়ে ওঠেন মধ্যমণি। মক্কা ও বাইতুল্লাহর অভিভাবকত্ব অর্পিত হয় তার হাতে। খুজা এবং কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধের কারণ সম্পর্কে
তিন ধরনের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে, যখন কুশাইয়ের সন্তানাদি খুব উন্নতি লাভ করলো, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হলো এবং মান সম্মান বৃদ্ধি পেতে থাকলো, এবং এই দিকে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন, তখন কুশাই এটা উপলব্ধি করলেন যে মক্কার প্রশাসন এবং কাবার অভিভাবকত্বের ব্যাপারে বনু খোজা ও বকরের তুলনায় তার দাবি অগ্রাধিকারযোগ্য। তিনি এ ধারণা পোষণ করতে থাকলেন যে কুরাইশগণ হচ্ছেন ইসমাইলি বংশভূত খাঁটি আরব এবং ইসমাইলি বংশের অন্যান্যদের সর্দার। এ প্রেক্ষিতে তিনি কুরাইশ এবং বনু কেনানার কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে এ মর্মে আলোচনা করে যে কেন বনু বাকর এবং বনু খোজা মক্কা থেকে বহিষ্কার করা হবে না। আলোচনা অংশীদারীগণ এ ব্যাপারে তার মতের সঙ্গে অভিন্ন মত পোষণ করেন। দ্বিতীয় বিবরণ হচ্ছে, বনু খোজা কথা অনুযায়ী হুলাইল নিজেকে কুশাইয়ের ওসিয়ত করেন যে তিনি মক্কার শাসনভার গ্রহণ করবেন এবং কাবাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, কিন্তু খোজা এ সম্মানজনক পদে কুশাইকে অধিষ্ঠিত করতে অস্বীকার করলে উভয়ের মধ্যে যুদ্ধে অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তৃতীয় কারণ হচ্ছে, হুলাইল তার কন্যা হুব্বার হাতে বাইতুল্লাহর অভিভাবকত্ব ন্যস্ত করেন এবং আবু গুফসান খুজিকে তার প্রতিনিধিত্ব নিযুক্ত করেন। হুব্বার প্রতিনিধি হিসেবে আবু গুফসান খোজাই হয়ে যান কাবার দায়িত্বশীল ব্যক্তি। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করেন, তখন কুশাই এক মশক মদের বিনিময়ে আবু গিফসানের নিকট থেকে কাবাহের অভিভাবকত্ব ক্রয় করে নেন, কিন্তু খোজা সম্প্রদায় এ জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটি অনুমোদন না করে বাইতুল্লাহর ব্যাপারে কুরাইশকে বাধা প্রদান করতে থাকেন। কুশাই কিন্তু ছাড়বার পাত্র নন। বনু খোজাআহকে মক্কা থেকে বহিষ্কার করার মানুষে কুরাইশ এবং কিনাহাকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানালেন। কুশাইয়ের আহ্বানে সাড়া দিয়ে তারাও একাত্মতা ঘোষণা করলেন। কারণ যাই হোক না কেন, রূপটি ঠিক এরকম ছিল যে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন, সুফা তখন তাই করতে চাইলেন যা তিনি সর্দার করে আসছিলেন। কুশাই তখন কুরাইশ এবং কিনার লোকজনের সঙ্গে নিয়ে আকাবাহর যে স্থানে তারা সম্মিলিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়ে বললেন, হে খানায় কাবাহর অভিভাবকত্বের জন্য তোমাদের তুলনায় আমার অধিকতর যোগ্য এবং আমাদের দাবিও অগ্রগণ্য। কিন্তু কুশাইয়ের কথায় কর্ণপাত না করে তারা যুদ্ধ ঘোষণা করে বসল। এ যুদ্ধে কুশাই তাদের পরাজিত করে তার স্ফীত মান মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত করেন। এদিকে কুশাই এবং সুফার মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে বনু খোজা ও বনু বাকর অসহযোগিতার পথ অবলম্বন করলে কুশাই তাদের ভয় প্রদর্শন করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। কিন্তু এই দুই গোত্রের লোকজন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসেন। এভাবে উভয়ের পক্ষে এক রক্তক্ষয়ী যুদ্ধের সংঘর্ষ লিপ্ত হয়ে পড়েন। এই যুদ্ধে উভয় পক্ষের বহু লোকজন হতাহত হয়। জানমালের প্রভৃতি ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যেই আগ্রহ পরিলক্ষিত হয় এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদন করতে সম্মত হন। এই লক্ষ্যে বনি বাকর গোত্রের ইয়ামার বিন আওফ নামক এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। সমস্যার সকল দিক পর্যালোচনা করে তিনি রায় দেন যে মক্কার শাসন এবং খানায় কাবার অভিভাবকত্বের ব্যাপারে খোজাআর তুলনায় কুশাই অধিকতর যোগ্যতার অধিকারী। অধিকন্তু তিনি আরও ঘোষণা করেন যে এ যুদ্ধে কুশাই যত রক্তপাত ঘটিয়েছে তার সবই অর্থহীন এবং পদদলিত বলে ঘোষণা করেছি। তাছাড়া এই সিদ্ধান্ত ঘোষিত হলো যে খোজাআর ও বন্ধু বাকর যে সকল লোকজনকে হত্যা করেছেন তাদের জন্য দিয়াত প্রদান এবং খানায় কাবার অভিভাবকত্বের অখণ্ড চিত্তে কুশাইয়ের হাতে অর্পণ করতে হবে। সেই বিচারের রায়ের কারণে ইয়ামারের উপাধি হয়েছিল সাদ্দাদ। সাদ্দাখ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদদলিতকারী ব্যক্তি। এই আপোষ নিষ্পত্তি এবং চুলির ফলে মক্কার উপর কুশাই ও কুরাইশদের পূর্ণ কর্তৃত্ব লাভ সম্ভব হয় এবং বাইতুল্লাহর ধর্মীয় নেতার মহাসম্মানিত পদটি কুশাই লাভ করেন। এর ফলে খানায় কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবদের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনের মধ্যে তার সম্পর্ক স্থাপিত হতে থাকে। মক্কার উপর কুশাইয়ের আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছে খ্রিস্টীয় ৫ম শতকের মধ্যভাগ, অর্থাৎ ৪৪০ খ্রিস্টাব্দের কোনো এক সময়। মক্কার শাসন ক্ষমতা লাভের পর কুশাই শাসন ব্যবস্থা কিছু সংস্কারমুখী কার্যকর্মের দিক মনোনিবেশ করেন। মক্কার আশেপাশে বসবাসরত
কুরাইশগণকে মক্কায় নিয়ে এসে তিনি পুরো শহরটাকে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনের বসবাসের জন্য স্থান নির্ধারণ করে দেন। তবে যারা মাসকে আগে পিছে করতেন তাদের কি এমন কি আল ওফান, বনু আদওয়ান এবং বনু মুররা বিন আওফ প্রভৃতি গোত্র সমূহের লোকজনের তাদের স্ব পদে রাখেন, কারণ কুসাই মনে করতেন যে এই সকল কাজকর্ম ও ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এ ব্যাপারে রদবদল সঙ্গত নয়। কুসাইয়ের সংস্কারমুখী কর্মকাণ্ডে এটাও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে তিনি কাবা গৃহে হারামে উত্তরে দারুন নাদওয়া স্থাপনা করেন। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নাদওয়া ছিল প্রকৃত কুরাইশদের সংসদ, যেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়াদির বিচার বিশ্লেষণ করা হতো। কুরাইশদের জন্য এটা ছিল একটা অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান, কারণ এই দারুন নাদওয়াই ছিল তাদের ঐক্যের প্রতীক এবং এখানেই তাদের বিক্ষিপ্ত বিতর্কিত সমস্যা বলে ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসিত হতো। কুসাইয়ের শ্রেষ্ঠত্ব ও দল নেতৃত্বের প্রেক্ষাপটে উল্লিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার তিনি লাভ করেন। 1 নম্বরের দায়িত্ব হলো দারুন নাদওয়ার অধিবেশনের সভাপতিত্ব। এ সকল অধিবেশনের সমাজে গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হতো। সেখানে সমাজের লোকজনের কন্যাদের বিবাহ শাদীর আয়োজনও করা হতো। লিওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতেই বেঁধে রাখা হতো। কিয়াদা, এটা হলো কাফেলার নেতৃত্ব দেওয়া। মক্কার কোনো কাফেলা ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্য হোক, তার ব্যবসা অথবা তার সন্তানদের নেতৃত্ব ছাড়া রওনা হতো না। হিজাবত, এর অর্থ হচ্ছে খানায় কাবা রক্ষণাবেক্ষণ। কুসাই নিজেই খানায় কাবার দরজা খুলতেন এবং আনুষঙ্গিক যাবতীয় দায়িত্ব তিনি নিজেই পালন করতেন। শিক্ষা, এর অর্থ হচ্ছে পানি পান করানো। হজযাত্রীদের পানি পান করানোর একটা সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল। এ উদ্দেশ্য জলধার বা চৌবাচ্চায় পানি সংরক্ষণ ব্যবস্থা থাকত। সেই পানিতে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ দিয়ে বেশ সুস্বাদু পানীয় শরবত তৈরি করা হতো। হজযাত্রীগণ মক্কা আগমন করলে তিনি তাদের সেই পানীয় পান করাতেন। টিফাদা অর্থাৎ হজযাত্রীর মেহমানদারিতে হজযাত্রীগণের আপ্যায়ন ও মেহমানদারির জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজও প্রচলিত ছিল। এ উদ্দেশ্যে কুরাইশগণের উপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা সংগ্রহ করতেন। সংগৃহীত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের নিকট খাদ্যবস্তু থাকত না এমন সব হজযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো। উল্লিখিত কাজকর্মগুলো প্রত্যেকটি ছিল উচ্চ মার্গের সম্মানের প্রতীক এবং কুসাই ছিলেন এসবের প্রভৃতি। কুসাইয়ের প্রথম পুত্রের নাম ছিল আব্দুদ্দার, কিন্তু তা সত্ত্বেও কুসাইয়ের জীবনোদ্দেশ্যে দ্বিতীয় পুত্র আব্দে মানাফ সম্মান ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন। এই কারণে কুসাই তার পুত্র আব্দুদ্দারকে বললেন, যদিও কেউ সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমার চাইতে অধিক মর্যাদা সম্পন্ন রয়েছে, তবুও তোমাকে আমি কোনোভাবেই খাটো করে রাখতে চাই না। আমি চাই বিভিন্ন ক্ষেত্রে তুমি তাদের সমকক্ষ হয়ে থাকবে। এই আশ্বাসের প্রেক্ষিতে প্রথম পুত্র আব্দুদ্দারের অনুকূলে তার নেতৃত্বের সম্মানের বিষয়গুলো ওসিয়াত করেছিলেন, অর্থাৎ দারুন নাদওয়ার অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার, খানায় কাবা রক্ষণাবেক্ষণের অধিকার, যুদ্ধের পতাকা বহনের অধিকার, হজযাত্রীদের পানি পান করানো, হজযাত্রীগণের মেহমানদারির দায়িত্ব ইত্যাদি সব কিছুই অধিকার আব্দুদ্দারে ওসিয়াত করলেন। কুসাই ছিলেন খুবই উন্নত মানের ব্যক্তিত্ব সম্পন্ন নেতা, কাজেই কেউ কখনো তার বিরোধিতা করত না এবং তার কোনো প্রস্তাব কিংবা সিদ্ধান্ত কেউ কখনো প্রত্যাখ্যান করত না। তার মৃত্যুর পর ধর্মের অন্তর্ভুক্ত করণীয় কর্তব্য বলে মনে করা হতো। এজন্য পুত্রগণ তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ওসিয়াতগুলো মেনে চলেছিলেন। কিন্তু আব্দে মানাফ যখন ইন্তেকাল করলেন তখন তার পুত্র উল্লিখিত পদসমূহের ব্যাপারে আব্দুদ্দারের সন্তানের সঙ্গে রেষারেষি আরম্ভ করলেন, যার ফলে কুরাইশগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়লেন এবং দু দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে একটি চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তির ফলে নেতৃত্ব ও মান মর্যাদার বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বণ্টিত হয়ে গেল। শিকা ও রিফাদা, কিয়াদা এ পদ তিনটি দেওয়া হলো। বনি আব্দে মানাফকে দারুন নাদওয়ার সভাপতিত্ব, লেওয়া ও হেজাবতের দায়িত্ব বনি আব্দুদ্দারের হাতেই রয়ে গেল। বলা হয়ে থাকে দারুন নাদওয়ার দায়িত্বে উভয় গোত্রই শরিক ছিল। বনি আব্দে মানাফ আবার তাদের প্রাপ্ত
পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করলেন। ফলে শিকাহ ও রিফাদা আবদে শামস এর ভাগে পড়ে। তখন থেকে হাশমি শিকাহ ও রিফাদা এ দুটি বিষয়ে নেতৃত্ব দান করতে থাকেন এবং মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। হাশেমিদের মৃত্যু হলে তার সহোদর মুত্তালিব বিন আবদে মানাফ তার স্থলে অভিষিক্ত হয়, কিন্তু মুত্তালিবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, এই পদকের অধিকর্তা হিসেবে কাজ করতে থাকেন। এমনকি যখন ইসলামের যুগ আরম্ভ হলো, তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব এ পদে অধিষ্ঠিত ছিলেন। বলা হয় কুসাই পদসমূহ তার সন্তানদের মাঝে বন্টন করেন। অতঃপর তাদের সন্তানগণ উল্লেখ অনুসারে পদসমূহ উত্তরাধিকার হন। আল্লাহ তাআলা এ বিষয়ে সর্বজ্ঞ। এতদ্ভিন্ন আর কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বিলি বন্টন করে নিয়েছিলেন। সেই সকল পদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশগণ একটি ছোট্ট রাষ্ট্র, বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করে নিয়েছিলেন। বর্তমান সংসদীয় শাসন ব্যবস্থা যে গণতন্ত্র ধারা অনুসৃত হয়ে থাকে, কতটা যেন সেই ধাঁচ ও ছাঁচের প্রাতিষ্ঠানিক কাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল। সেই পদগুলোর কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সেই পদগুলোর মধ্যে হচ্ছে যথাক্রমে এশার, এতে ভবিষ্যৎ কথন ধারা নিরূপণ এবং ভাগ্য নির্ধারণের জন্য মোট 53 রক্ষিত তীরের মালিকানার ব্যবস্থা ছিল। এই পদের অধিকর্তা ছিলেন বনু জুমাহ। ধন সম্পদের ব্যবস্থাপনা, মোট তীর নৈকট্য লাভের জন্য যে কোরবানি এবং মানত বা মানসী উপসর্গ করা হতো, এ হচ্ছে তারই ব্যবস্থাপনা। বিষাদ বিসম্বাদ এবং মামলা মোকদ্দমা মীমাংসার ব্যাপারটি ছিল এর সঙ্গে সংশ্লিষ্ট। এ সংক্রান্ত দায়িত্ব অর্পিত ছিল বনু সাহম গোত্রের উপর। শুরা এ সম্মানের সঙ্গে সংশ্লিষ্ট গোত্রে ছিলেন বনু আসাদ আশানাক। এ অধিদপ্তরের কাজ ছিল সোনান্তিপাতের খেসারত এবং জরিমানার ব্যবস্থা। এর দায়িত্ব অর্পিত ছিল বনি তাইম গোত্রের উপর। উকার এ কাজ ছিল জাতীয় পতাকা ধারণ। এ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বনু উমাইয়া গোত্র। কুব্বা এ পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য ছিল সৈন্যদের শিবির স্থাপন এবং সৈন্য পরিচালনা। এ দায়িত্ব অর্পিত ছিল বনি মাখজুম গোত্রের উপর। সাফাআত এ অধিদপ্তরের কর্তব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন। এর দায়িত্বপ্রাপ্ত গোত্র ছিলেন বনু আদি, পয়দায়েশ, জুমজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবীয় শাসন ব্যবস্থা, আরবীয় গোত্র সম্পর্কে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইরাকের সাম্রাজ্য সম্পর্কে ইনশাআল্লাহ। ইরাক এবং উহার পার্শ্ববর্তী অঞ্চল কুরুশ কাবির এর সময় হতে পারস্যবাসীগণের শাসন ব্যবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোর ছিল না। তারপর খ্রিস্টপূর্বে 326 অব্দে ইস্কান্দার মাকতুনি পারস্য রাজ প্রথম দারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেন। এর ফলে সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে যায়। এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওই সময় কাহাতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাক এবং শস্য শ্যামল সীমান্ত অঞ্চল বসতি স্থাপন করেন। এদিকে আবার দেশ থেকে আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূলে এক অংশে বসতি স্থাপন করেন। এসব হিজরতকারীদের মধ্যে প্রথম সম্রাট ছিলেন কাহাতান বংশের মালিক বিন ফাহাম তানুখি। তিনি অনারবদের অধিবাসী ছিলেন বা অনারবের নিকটবর্তী স্থানে। এক বর্ণনা মতে তারপর তার ভাই আমর বিন ফাহাম রাজত্ব করেন। অন্য বর্ণনা মতে জাজিমা বিন মালিক বিন ফাহাম, তার উপাধি ছিল আবরাস ও ওয়াজা। অন্যদিকে 226 খ্রিস্টাব্দে আরবদেশীয় যখন সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যরিত
গৌরব ও ক্ষমতার পুনরুদ্ধার হতে থাকে। আরব দেশীয় পারস্যবাসীদের একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করেন। এমন অবস্থায় পরিপ্রেক্ষিতে কুজা গোত্র শাম সাম্রাজ্যের দিকে গমন করেন। পক্ষান্তরে হীরা এবং অনারবরা আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয় মনোভাব গ্রহণ করেন। আরদশির সময়কালীন হিরাহ, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীগণের রাবিয়া এবং মুজারি গোত্রসমূহের উপর জামিয়াতুল ওয়াজদা আধিপত্য ছিল। এ থেকে একটা বোঝা যায় যে আরববাসীদের উপর আরবদেশীয় সরাসরি আধিপত্য বিস্তার করতে চাননি। তিনি এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যে আরববাসীগণের উপর সরাসরি আধিপত্য বিস্তার করার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতরাজ বন্ধ করা খুব সহজ সম্ভব হবে না। এ পরিপ্রেক্ষিতে তিনি একটি বিকল্প ব্যবস্থা কথা চিন্তা করেছিলেন এবং তা ছিল যদি গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয় তাহলে তার গোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য লাভ সম্ভব হতে পারে। এর ফলে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল তা হলো প্রয়োজনে রোমীয়গণের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। অধিকন্তু সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিবাসীদের বিরুদ্ধে ওই সকল আরব